প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। যেটা প্রতিদিনই এখন বলতে হচ্ছে যে বাংলাদেশে এখন একের পর এক ঘটনা ঘটছে এবং যেভাবে প্ল্যান করছি যে আগামীকাল কি করব সেই প্ল্যানেও স্টিক থাকতে পারছি না, তার আগেই নতুন করে ঘটনা ঘটছে। গতকাল যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানদের সাথে একটা মিটিং হয়েছে, আপনারা খবর পেয়েছেন। এই মিটিং সম্পর্কে সরকারের পক্ষ থেকে একটা প্রেস রিলিজও জারি করা হয়েছে। তো আমরা এই প্রেস রিলিজে আসলে খুব সামান্য পেয়েছি। এই মিটিং এ কি হয়েছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর বিষয় আলোচনা হয়েছে। তো আমার মনে হলো যে আপনাদের সাথে আমার বিষয়টা শেয়ার করা উচিত। গতকাল মিটিংটি হয়েছে, বলা হচ্ছে 30 মিনিট হয়েছে, আসলে মিটিংটি হয়েছে 18 মিনিট। এই মিটিং এ উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। আর সাথে ছিলেন তিন বাহিনীর প্রধান। ডক্টর আসিফ নজরুল এখানে অংশগ্রহণ করতে চেয়েছিলেন, কিন্তু তাকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। ব্রিফ নেওয়ার জন্য ডাস্টবিন শফিক, যে ডক্টর ইউনূসের প্রেস সচিব, সে থাকতে চেয়েছিল, তাকেও থাকতে দেওয়া হয়নি। এবং এত রুদ্ধদ্বার বৈঠক হয়েছে যে এখানে ওই যে চা কফি দেওয়ার জন্য কাউকে ঢুকতে দেওয়া হয়নি। এই মিটিং এ মূলত কথা বলেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকার, কিছু কথা বলেছেন ডক্টর ইউনূস। এখানে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান এবং এয়ার মার্শাল হাসান মাহমুদ খান, যিনি বিমান বাহিনীর প্রধান। এখানে সেনাবাহিনীর প্রধান বলেছেন যে 5ই আগস্টের পরিবর্তনের পরে আমি জাতির কাছে কথা দিয়েছিলাম যে আমি তাদের জান মালের হেফাজত করব, কিন্তু আমি এটা করতে পারিনি। আমার এই না পারার মূল কারণ হলো উপদেষ্টা এবং ছাত্র সমন্বয়ক। তারা আইন শৃঙ্খলার নিয়ম নীতি কোনো কিছু মানেনি এবং তারা দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে, যে কারণে আমি দেশবাসীর কাছে দেওয়া আমার কথা রাখতে পারিনি। এবং তিনি বলেছেন যে খুব দ্রুত আমরা যদি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য ক্র্যাকডাউন শুরু করি, তাহলে এইসব উপদেষ্টা এবং ছাত্র সমন্বয়করাও কিন্তু রক্ষা পাবে না। এছাড়া আরেকটি ঘটনা ঘটেছে, আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না, বাংলাদেশের মিডিয়ায় আসেনি। গত 16ই মে জাতিসংঘের কিছু পণ্য নিয়ে একটি জাহাজ আরাকান আর্মির উদ্দেশ্যে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছিল। সেই জাহাজে কি ছিল এটা নিশ্চিত নয়। কেউ বলছে সেখানে লজিস্টিক ছিল, কেউ বলছে সেখানে আরাকান আর্মির জন্য আর্মস ছিল। হোয়াট এভার ইট ইজ, বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা সেই জাহাজকে প্রতিহত করেছে এবং বাংলাদেশে ঢুকতে দেয়নি, তাদের গন্তব্যে পৌঁছতে দেয়নি। এইটি নিয়ে খলিলুর রহমান নৌবাহিনীর প্রধানকে চ্যালেঞ্জ করেছেন যে কেন জাতিসংঘের পণ্যবাহী জাহাজকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি। নৌবাহিনীর প্রধান জানিয়েছেন যে এই জাহাজ যে আসবে এই তথ্য তাদের কাছে কিংবা বাংলাদেশ সরকারের কাছে ছিল না। সুতরাং এই ধরনের কোনো অগ্রিম তথ্য প্রদান না করে একটি জাহাজ বাংলাদেশের জলসীমায় ঢুকে যাবে এবং সেটি তার গন্তব্যে যাবে, এটি বাংলাদেশ নৌবাহিনী অ্যালাউ করতে পারে না। এবং নৌবাহিনীর পক্ষ থেকে আরো বলা হয়েছে জাতিসংঘের কোনো পণ্য আসলে এর আগে যেমন ঢাকা এয়ারপোর্টের মাধ্যমে কার্গো বিমানে করে এসেছে এবং পরে ইউএন এর কাভার্ড ভ্যানে গেছে, সেইভাবে আসতে হবে। এভাবে লুকিয়ে চুরিয়ে বাংলাদেশের নৌপথ ব্যবহার করে এভাবে কোনো পণ্য আনা যাবে না। তো এটি নিয়ে খলিল অসন্তোষ প্রকাশ করেছেন। জেনারেল ওয়াকার আরেকটি কথা বলেছেন যে নানানভাবে তাকে শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করা হয়েছে এবং এই কথাটি বলার সময় তিনি ডক্টর খলিলের চোখের দিকে তাকিয়ে কথাটা বলেছিলেন। সুতরাং এই সময়ে এবং এক পর্যায়ে, মিটিং এর এক পর্যায়ে ডক্টর খলিল তার পকেট থেকে একটি কাগজ বের করে তিনি কিছু কথা বলতে চেয়েছিলেন, কিন্তু তাকে কোনো কথা বলতে দেওয়া হয়নি। একদম প্রয়োজনীয় দু একটি কথা ছাড়া তিনি আসলে কোনো কথা বলতে পারেননি। এছাড়া সেনা প্রধানের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই যে মানবিক করিডোরের নামে টেকনাফের একটা জায়গা ছেড়ে দেওয়া হচ্ছে, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, এ ব্যাপারে কেন দেশবাসীকে এবং রাজনৈতিক দল সহ সবাইকে অন্ধকারে রাখা হচ্ছে, এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে খুব স্পষ্ট
ঘোষণা তারা জানতে চান, দেশবাসী জানতে চান। তো এই প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে বলা হয় যে তারা আজকে সকাল 10:30টায় প্রেস কনফারেন্স করে দেশবাসীকে করিডোর এবং বন্দর দেওয়ার ব্যাপারে বিস্তারিত জানাবেন। আমি যখন আপনাদের কথা বলছি তখন 10:30টার বেজে গেছে, কিন্তু বাংলাদেশে কোনো প্রেস কনফারেন্স হয়নি। কিন্তু যে মুহূর্তে আমি রেকর্ডিং করতে যাব তখন শুনলাম যে আজকে বাংলাদেশ সময় দুপুর 2টায় সরকারের পক্ষ থেকে এই করিডোর এবং বন্দর নিয়ে কথা বলা হবে। তারা কি বলবে, কতটুকু প্রকাশ করবে, কতটুকু লুকিয়ে রাখবে, সেটি আমরা এই কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। এবং এই এই ভিডিওটি আপনারা যখন দেখছেন তখন হয়তো বাই দিস টাইম ইউ অলরেডি নো অ্যাবাউট দিস। তো এই যমুনার এই বৈঠক নিয়ে অনেক অনেক কথাবার্তা ফিসফাস হচ্ছে। আমি আপনাদের একদম মানে জেনুইন সোর্স থেকে পাওয়া ইনফরমেশন গুলো জানালাম। আহ, ইতিমধ্যে ঢাকায় ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর সাথে দরবারটি শেষ হয়েছে। আমি কিছুক্ষণের মধ্যে সেই দরবারের বিস্তারিত খবরও পাবো এবং সেটি নিয়ে আজকেই আমি সম্ভবত রাতেই আরেকটি ভিডিও করব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।